নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম আমি মীনাক্ষী আমার রান্নাঘরে। সবাইকে স্বাগত জানাই আর অসংখ্য ভালোবাসা জানাই। আজকে এই পুকুরটাতে, এটা পুকুর দেখতে পাচ্ছ, এটা একটা বড় পুকুর। এই পুকুরটা আজকের মেশিন বসানো হয়েছে, জল তোলা হচ্ছে, আর এই পুকুর থেকে জল তুলে মাছ ধরা হবে আর কি। তো আজকের মাগুর মাছের ঝোল, একটা সাদাসিধে গ্রাম্য পরিবেশে যেমন গরম পড়েছে, তো আমরা সেই দিক দিয়ে যেভাবে আমরা খাই, যেমনভাবে রান্না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুকুরটা জল মেশিন বসানো হচ্ছে, এই জল ছেঁচা হচ্ছে, মেশিন বসিয়ে জল তোলা হচ্ছে। আর যেখানে জল পড়ছে দেখো বন্ধুরা, কি সুন্দর বক বসে আছে। চারিদিক থেকে বক, মানে মাছগুলো খুঁটে খুঁটে খাচ্ছে, একদম সাদা বক। বক কিন্তু দু তিন রকমের, একটা আবছা হলুদ, একটা একদম সাদা, আর একটা বক আছে মুখেতে খানিকটা লাল রঙের ঠোঁট। আর এই পুকুরটা ছেঁচানো হবে, চারিদিক থেকে পানা তোলা হচ্ছে, জল একদম উঠে গেছে, একটা মাঝখানে গর্ত আছে, আর এই গর্তের মুখে জল গড়িয়ে এসেছে। আর এইখানে চুনো মাছ ধরা হচ্ছে, ছোট মাছ, ছোট মাছ এই জাল দিয়ে ধরা হচ্ছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ছোট ছোট মাছগুলো কেমন লাফাচ্ছে। তো আমরা এই গরমে একদম সিম্পলভাবে খাই। আজকের এই মাগুর মাছ ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। আর একবার দিতে হবে। এই চুনো মাছ হয়েছে প্রচুর, পুঁটি মাছ, মৌরলা মাছ। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, প্রচুর হয়েছে, প্রচুর উঠেছে চুনো মাছ, একদম টাটকা পুকুরের জ্যান্ত মাছ। তো এই ধরার মধ্যে থেকে যা মাছ উঠেছে, ধরার মধ্যে থেকে, মাছ ধরার মধ্যে থেকে আমি মাগুর মাছ নেব আজকে। আরও মাছ ধরা হচ্ছে, আর এই বড় হাঁড়িতে করে জাগানো হয়েছে মাগুর মাছ, দেখতেই পাচ্ছ। এই যে ঘোলা যেটা বাকি আছে তোর নিয়ে তোরা জল পড়েছে ক্যামেরায় জল পড়ুক গিয়ে। তার মধ্যে থেকে দুটো মাছ নিয়েছি, দুটো মাগুর মাছ নিয়েছি। অনেক মাছ হয়েছে, শোল মাছ, কই মাছ। তো এই দুটো মাছ নিয়েছি, আজকে ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। তো বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগবে। অতি পরিচিত একটা সুস্বাদু রান্না, সুস্বাদু খাবার। তো এই কেটে কুটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুও লম্বা করে কেটে নিয়েছি, মাছ এই কেটে নিয়েছি পরিষ্কার করে, আর নিয়েছি একটা ধনে, জিরে, আর কি বলবো, রাঁধুনি আর কাঁচা লঙ্কা। এই আমার মশলার মধ্যে উপকরণ, জিরে, ধনে আর রাঁধুনি বা চন্দনী। আর মাছ ধরেছি তাই পুরো মানে শাঁখাতে পুরো দাগ লেগে আছে, একদম হলুদ রঙের শাঁখাতে, গায়েতে একদম হলুদ রং হয়ে আছে, বিচ্ছিরি দেখতে। যাই হোক, এগুলো কেটে বেটে নিয়ে আসছি।
এই গরমের মরশুমেতে যত সিম্পলভাবে খাওয়া যায় কিন্তু ততই মঙ্গল শরীরের দিক দিয়ে। বেশি কিছু উপকরণ না নিয়ে, মশলাপাতি না নিয়ে সিম্পলভাবে খাওয়াটা বরং ভালোও লাগে, স্বাস্থ্যের পক্ষেও ভালো। আমি এই মাগুর মাছের ঝোলে কিন্তু সিম্পল অন্য কোনো কিছু দিইনি, শুধু জিরে, ধনে আর রাঁধুনি বা চন্দনী যে কোনো একটা, আর কাঁচা লঙ্কা। যাই হোক, গরম কড়াতে তেল দিয়েছি, মাছগুলো এবার ভেজে নেব। আর একটা কথা বলি বন্ধুরা, আমার ক্যামেরাটা কিন্তু একটু ডিস্টার্ব করছে, কিছু মনে করো না, অসুবিধে হলেও ভিডিওটা দেখবে। শিং মাগুর মাছ বা ল্যাঠা মাছ এগুলো কিন্তু নরম মাছ, তাই একটু হালকা করে ভেজে নিতে হয়। বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের কোনো স্বাদ থাকে না। এই তেলের উপর আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে আমি ঝিঙেটা ভেজে নেব। ঝিঙেটা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ ঝিঙে যদি আলুর সঙ্গে একসঙ্গে ভেজে ঝোল করা যায় তাহলে কিন্তু আলুর থেকে ঝিঙেটা একদম মেটিয়ে ধরা যাবে না আর কি। যাতে একটু শক্ত মতন থাকে সেই জন্য আগে থেকে একটু ভেজে নিয়ে তুলে নিতে হবে। হালকা করে হলুদ দিয়েছি, দিয়ে এবার ঝিঙেটা অল্প করে ভেজে নেব। এইরকমভাবে ভেজে নিয়েছি, বেশি ভাজতে গেলে জল উঠবে কিন্তু। এবার কড়াতে যতটুকুনি তেল আছে শুকনো লঙ্কা আর মৌরি দিয়ে আমি ফোড়ন করছি। এবার এই আলুগুলো যেমনভাবে ভেজে নিই। একদম সাদাসিধে মাগুর মাছ ঝিঙেছে। স্বাদ মতো নুন, আর ওদিকে তো হলুদ খানিকটা করে দেওয়া আছে, তাই অল্প একটু হলুদ। এবারে এই বাটা মশলাটা দিচ্ছি, যেটা জিরে, ধনে আর চন্দনী, কাঁচা লঙ্কা। মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েই জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দিয়েছি, একটু ফুটেছে, আলুগুলো সিদ্ধ প্রায় হয়েছে। এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো এবারে দিলে একটা ফুট হবে, 5টা মিনিট ফুটবে। আমার ঝিঙের ঝোল কিন্তু, মাগুর মাছের ঝোল কিন্তু রেডি হয়ে যাচ্ছে প্রায়। এই ঝিঙে বা আলু দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে একদম। এবার আমি মাছ ভাজাটা দিয়ে দেবো। তরকারিটা যা হয়েছে, সিম্পল রান্না, সিম্পলভাবে তোমরা একবার এইভাবে করে দেখো। তোমরা অনেক রকম করে রান্না করো, কিন্তু একবার ঝিঙে দিয়ে এইভাবে রান্না করে দেখো, অসাধারণ খেতে। যাই হোক, মাগুর মাছের ঝোল ঝিঙে দিয়ে পাতলা ঝোল আমার রেডি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।
কেমন হয়েছে অবশ্যই জানাবে, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।